জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি তার মৃত্যুকে কেন্দ্র করে এই শাহবাগে অবস্থান করছেন বেশ কিছু জনগণ, যেটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের পূর্ব ঘোষিত আজকের এই কর্মসূচি তারা কিন্তু সেই দুপুর থেকেই এখানে অবস্থান করছেন। দিন গড়িয়ে এখন রাত হয়ে গেছে, তাদের সেই অবস্থান তারা কিন্তু পরিবর্তন করেনি। আসরের নামাজ, মাগরিবের নামাজ তারা কিন্তু এইখানে পড়েছেন। গত 12 তারিখে ওসমান হাদির উপরে যে দুর্বৃত্তরা গুলির আঘাত আনে এবং তারপর থেকে তাকে কিন্তু চিকিৎসাধীন রাখা হয়। পরবর্তীতে 18 তারিখে আমরা কিন্তু জানতে পারি শরীফ ওসমান হাদি তিনি কিন্তু মারা গিয়েছেন। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন স্থানে এবং এই শাহবাগে কিন্তু জনমানুষের একটা ঢল দেখতে পেয়েছিলাম। আজকেও কিন্তু তার যে হত্যার বিচারের দাবিতে কিন্তু জনমানুষের সে ঢল আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী সারা দেশে তারা দেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু আজকের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশের কেন্দ্র করে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন। দর্শক, আমরা কিন্তু এখানে ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী তাদেরকেও দেখতে পাচ্ছি। তারা কিন্তু মঞ্চে তারা কিন্তু কথা বলছেন জনগণের সম্মুখে, তথা সাধারণ যে জনগণ আছেন তাদের সম্মুখে তারা কিন্তু কথা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু এখানে রাতের খাবারের ব্যবস্থাও করবে বলে এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন এই সাধারণ জনগণের। এবং এখানে তারা এই ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু অবস্থান চালিয়ে যাবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। গত 18 তারিখে শরীফ ওসমান হাদির হত্যার বিষয়টা জানার পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু বিভিন্ন জায়গায় এসেছেন। আমরা কিন্তু জানার চেষ্টা করবো আসলে তারা আজকে কি দাবি নিয়ে এখানে আসছেন। আপনারা আসলে আমার বাসা হচ্ছে গাজীপুর, আমি কাশিমপুর থাকি। তো আমার বয়সে আমি কোনো নেতার জন্য চোখের পানি ফেলাই নাই, কিন্তু এই ওসমান ভাই তাকে আমি আগে চিনতাম না, মাত্র 1.5 বছর তার রাজনীতি বয়স। তার কথাগুলা আমার হৃদয়ে লাগছে। আমি সেই সকালবেলা এখানে সকালে আসছি একটা লোক প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়, এই পর্যন্ত সে খুনিকে কেন এখন গ্রেপ্তার করা হয় না? তাদের কাছে আমার প্রশ্ন, আমার জীবন নিরাপত্তা এখন কি? প্রকাশ্যে একজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে, সে খুনি কোনো লাপাত্তা, সে দেশে আছে কি বাইরে আছে আমরা কিছু জানি না। তো আমি চাই সে খুনির দ্রুত আইনে আওতায় এনে তাকে বিচার করা হোক, এটাই আমার দাবি। আসলে ওসমান হাদির চরিত্রটা আপনি কীভাবে দেখতেন? তার যে কথা, তার যে চলা আসা আপনি কীভাবে দেখেন? আসলে ভাই তার প্রত্যেকটা কথা এই হৃদয় লাগছে ভাই। আমি এই পর্যন্ত বয়সে কোনো নেতার জন্য আমি কান্না করি নাই, কিন্তু তার জন্য আমার ভাই অনেক আমি কান্না করছি। তা আমি সকালবেলা আমার বাসা কাশিমপুর, সেখান থেকে আমি সোজা এখানে আসি, তার কবর জিয়ারত করছি, তারপরে আমি এখানে উপস্থিত হয়েছি। তো আমি চাই দেশবাসীর কাছে চাই যে তার কঠিন বিচার হোক। আপনি এখানে কিসের উদ্দেশ্যে আসছেন? আসসালামু আলাইকুম। আমি আসছি এখানে যে আমাদের ওসমান ভাই, ওনাকে আমরা চিনতাম না। চিনছি কেন? উনি এলমেদিন শিক্ষা করছেন, একজন কোরআনে হাফেজ। বাংলাদেশের ভিতরে উনি ইনসাফ কায়েমের জন্য যে লড়াই করছেন আমি আর আমার বয়সে আমি আর দেখি নাই। এই ইনসাফের কথা শুনে আমি চাকরি করি বেগমবাজার শাহী মসজিদে, ওখান থেকে আমি এখানে আসছি 2 ওয়াক্ত নামাজ। যেই মঞ্চে আমরা এখন নামাজ পড়ছি, এই মঞ্চে গীতি গায়ক নাটকীয় হইতো, এখানে আমি নামাজ পড়তে পারছি, ধন্য। কিন্তু আমি চাই এই হাদি ভাইয়ের খুনিদেরকে এ দেশে এনে তাদের আইনতভুক্তে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এবং যারা এরকম করবে, সত্যবাদীর পথে লড়াই করবে, যুগ যুগ ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা থেকে এই পর্যন্ত আসছে এবং এক হাদি মারা যায় নাই। আমি মনে করি আমিও একজন হাদি, আমার ছেলে সন্তান সব আমি হাদি বানাবো, এদেশে ইনসাফ কায়েম করার জন্য একমাত্র আমার উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আমি আসছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন এই প্রতিবাদ করা মানুষ, সাধারণ মানুষ যে হাদি হত্যার বিচার তাদের দেখতে চান এবং তারা প্রকাশ্যে কিন্তু ফাঁসি দেখতে চান এবং তারা বলছেন যে সে নিজেও একজন হাদি এবং তার পরিবারের প্রত্যেককে হাদি বানাতে চান। এমনটাই প্রত্যাশা নিয়ে কিন্তু এই জনসমাবেশটা হচ্ছে এবং তারাও কিন্তু এখানে একইভাবে প্রতিবাদ জানাচ্ছে। এই ছিল সর্বশেষ আপডেট, আমাদের সাথে যুক্ত থাকুন।